আমরা আমাদের বাসা কত সুন্দর করে তৈরি করি। সুন্দর বাসা বানানোর জন্য ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, কিন্তু পাখিদের কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না। তারা এক একজন এক একটা ইঞ্জিনিয়ার। আজকে আমরা এমনই কিছু ইঞ্জিনিয়ার পাখি সম্পর্কে জানবো, যারা এত নিখুঁতভাবে তাদের ঘর তৈরি করে, যেটা আমাদের কল্পনার বাইরে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো চলুন শুরু করা যাক। বাবুই পাখি। বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতো দেখতে হয়। বাসা বানানোর জন্য বাবুই অনেক পরিশ্রম করে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সরায়, যত্ন করে পেট দিয়ে ঘষে পলিশ করে। শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে, পরে একটি বন্ধ করে ডিম রাখার জায়গা হয়, অন্যটি লম্বা করে প্রবেশ এবং প্রস্থান পথ বানায়। কথিত আছে, রাতে বাবুই বাসায় আলো জ্বালানোর জন্য জোনাকি ধরে আনে। বাবুই বাসা বানানোর জন্য নল খাগড়া এবং হোগলা ব্যবহার করে, কিন্তু দেশে নল খাগড়া এবং হোগলার বন কমে যাওয়ায় বাবুই পাখির সংখ্যাও কমে আসতেছে। সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ, ধান, পোকা, ঘাস, ছোট উদ্ভিদের পাতা, ফুলের মধু, রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। গ্রীষ্মকাল এদের প্রজনন ঋতু। তারা সাধারণত কাঁটা জাতীয় বৃক্ষে বাসা তৈরি করে এবং আহার সংগ্রহের সুবিধা এমন স্থান নির্বাচন করে। বাবুইকে তাঁতি পাখিও বলা হয়ে থাকে। হামিং বার্ড। হামিং বার্ড এত দ্রুত চলাচল করে যে উড়ন্ত অবস্থায় এদের ঝাপসা দেখা যায়। পাখি হওয়া সত্ত্বেও এদের পাখার গতি পুরোপুরি পোকামাকড়ের মতো। এরা কোথাও না থেমে 1000 মাইল পথ পাড়ি দিতে পারে। এরা সেকেন্ডে 12 থেকে 90 বার পাখা ঝাপটাতে পারে। হামিং বার্ড তার বাসা তৈরির জন্য ব্যবহার করে তুলা, শুকনো খড়কুটো, মাকড়সার জাল এবং অন্য পাখির পালক ইত্যাদি। হামিং বার্ডের বাসা বানানো সম্পূর্ণ করতে সময় লাগে 15 থেকে 20 দিন। বাসা বানানোর 4 থেকে 5 দিনের মধ্যে মহিলা হামিং বার্ড ডিম দেয়। ঈগল। ঈগল এক প্রকার বৃহৎ আকারের শক্তিধর দক্ষ শিকারী পাখি। ঈগল সাধারণত বনে বা ঘন জঙ্গলে বসবাস করে থাকে। ঈগল বানর, ছোট জাতের পাখি, হাঁস মুরগি খেয়ে জীবন ধারণ করে। ঈগল তার বাসা বানানোর জন্য প্রথমে গাছের ডালে কিছু কাটা বিছায়, তার উপর কিছু শুকনো ডালপালা দেয়, এর উপর আবার এক স্তর কাটা বেছায়, সবশেষে নরম ঘাস পাতা দিয়ে ঘর বানানোর কাজ শেষ করে। ঈগল পাখির বাসার প্রস্থ প্রায় 9 ফুট পর্যন্ত হতে পারে। ঈগলের ডিম ফুটে যখন বাচ্চা বের হয়, তারপর মা ঈগল যখন মনে করে তার বাচ্চা এখানে সুরক্ষিত, তখন ঈগল দম্পতি তাদের বাসা বড় করতে থাকে। আপনারা জানলে অবাক হবেন, আমেরিকায় এমন একটি ঈগলের বাসা পাওয়া গিয়েছিল যার ওজন ছিল 2 টন বা 2000 কেজি। কাঠঠোকরা পাখি। কাঠঠোকরা পাখি খুব পরিশ্রমী পাখি। এই পাখি তার বাসা বানানোর জন্য ঠোঁট দিয়ে গাছে গর্ত করে। এদের ঠোঁট অনেক শক্ত হয়ে থাকে। এরা এদের শক্ত ঠোঁট দিয়ে বারবার গাছে আঘাত করে গর্ত করে। কাঠঠোকরা পাখি 1 সেকেন্ডে প্রায় 20 বার ঠোকর দিতে পারে। এই পাখি গাছে বাসা বানানোর জন্য জীবিত বা মৃত গাছের ফাঁপা অংশ বেছে নেয়। এদের বাসা সম্পূর্ণ তৈরি হতে প্রায় 3 সপ্তাহ সময় লাগে। বাসা সম্পূর্ণ তৈরি হওয়ার পর মহিলা পাখিটি ডিম দেয়। ডিম দেওয়ার 7 থেকে 10 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। টুনটুনি পাখি। অনেক ছোট্ট এই পাখি তার বাসা বেশি উঁচুতে বানায় না। সাধারণত এরা 6 থেকে 10 সেন্টিমিটার উচ্চতায় তাদের বাসা বানায়। ছোট গাছ অথবা ঝোপঝাড় এদের প্রধান পছন্দ। সিম, লাউ, কাঠবাদাম, সূর্যমুখী এগুলো গাছে এরা বেশি বাসা বাঁধে। 2 থেকে 3টি পাকা একত্রে সেলাই করে টুনটুনি পাখি বাসা বাঁধে। মাকড়সার জাল, সুতা দিয়ে এরা পাতার জোড়া লাগায়, এরপর তুলা এনে বাসার মাঝে নরম পরিবেশ তৈরি করে। এরা কিছুদিনের মধ্যে 2 থেকে 4টা ডিম পাড়ে। ডিম পাড়ার 14 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আপনি যদি অজানা কিছু জানতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।